Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য very very important and essential English ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের রিকোয়েস্টের ভিডিও, সেই ভিডিওটি কি? সেই ভিডিওতে বন্ধুরা how to use suffix and prefix in English language। তোমাদের যারা এসএসসি দাখিল অথবা 6 থেকে 12 ক্লাসে সবারই কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। আর এই সাফিক্স এবং প্রিফিক্স আমরা যখন সলভ করতে যাই, যখন আমরা সে ওয়ার্ড চেঞ্জ করতে যাই, ওয়ার্ডের সাথে মূল শব্দের সাথে যখন অ্যাড করতে যাই, তখন কিন্তু আমরা অনেক সমস্যা করে থাকি। আজকের ভিডিওতেই তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আর কোনো টেনশন থাকবে না, তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবা। ওকে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাওয়া। Okay, so no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson: how to use, how to raise, how to solve suffix and prefix. Now start. My dear lovely viewers, আমরা বলছিলাম how to use suffix and prefixes with root words in English grammar. এখানে for SSC দাখিল অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে, জব অথবা অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা 2023 সালে যারা এসএসসি পরীক্ষা, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্স। তাহলে আমরা এই সাফিক্স এবং প্রিফিক্স ইউজ করার সময় অবশ্যই আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে আমরা ইউজ করতে পারি, ডিটেল সুন্দরভাবে আমরা বিষয়টি জানবো। নো স্ক্রিপ্ট, কোনো স্ক্রিপ্ট করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। ইজ এখানে নো আছে, এখানে প্রভাব আছে, তাহলে এখানে নাউন আছে, নাউনের আগে কিন্তু ভার্ব রয়েছে। তাহলে এই ভার্বটিকে আমাদের কি বানাতে হবে? তাহলে আমরা জানি বন্ধুরা যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে নুন বানালাম, নো থেকে নুন, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি? সেখানে আছে গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্য মানে কি? দিক দিয়েছে। আমরা জানি বন্ধুরা দির পরে কি বসে? দির পরে নাউন বসে। তাহলে এখানে সাউন্ড আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে নাউন বানাবো। কি বানাবো? নাউন। নাউন হিসাবে আমরা এর সাথে মূল শব্দের সাথে কি যোগ করবো? আমরা NESS, সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। তাহলে ভালো স্বাস্থ্যের অর্থ হলো কি? যে দেহ এবং মনের সুস্থতা। তাহলে আমরা জানলাম কি যে দির পরে কি বসে? নাউন বসে। এবারে নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি? ইট ইজ বিলিভ, এটা বিশ্বাস করা হয়। কি করা হয়? সাউন্ড হেলথ। এখানে দেখো বন্ধুরা, এখানে হেলথ নাউনের আগে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বসেছে। এবারে সাউন্ড হেলথ ইজ দি আছে, দির পরে আমরা জানি বন্ধুরা কি বসে? নাউন বসে। তাহলে এখানে কিন্তু কাম আছে। ওকে, তাহলে কাম এবারে কি করবে? আমাদের আউটকাম হবে। কি হবে এবার? আউটকাম হবে, অর্থাৎ ফলাফল। আউটকাম মানে ফলাফল বা রেজাল্ট আমরা বলতে পারি। কি আছে এখানে? সাউন্ড হেলথ ইজ দি আউটকাম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ওকে, তাহলে এবার কি? ইনে আছে বন্ধুরা, ইনে এখানে ফর্ম আছে, এখানে রেগুলার ভার্ব আছে। তাহলে এই ভার্বটাকে রেগুলার মানে নিয়ন্ত্রণ, তাহলে নিয়ন্ত্রণ করা ভার্ব আছে। তাহলে এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে রেগুলেটেড অর্থাৎ নিয়ন্ত্রিত রূপ যাকে বলা হয়। এবার কি বলছে বন্ধুরা? এখানে রেগুলেট আছে, আবার ভার্ব আছে। তাহলে আমরা এখানে লিখব কি? যে আনরেগুলেটেড মানে কি? অনিয়ন্ত্রিত। ফর্ম অফ এক্সারসাইজ, অনিয়ন্ত্রিত ব্যায়াম বা চর্চা কি আছে? ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য কি? ক্ষতিকর। এবার আমরা যাবো বন্ধুরা, রিমেম্বার, মনে রাখা উচিত বা মনে রাখো, সেটা কি? ইফ ইউ টেক এক্সারসাইজ, তুমি যদি ব্যায়াম করো তাহলে কি আছে? ইউ মাস্ট নট বি আছে। তাহলে আমরা জানি বন্ধুরা বির পরে কি বসে? বির পরে আমরা জানি কি?
অ্যাডজেক্টিভ বসে। ইউ মাস্ট নট বি, এখানে রেগুলার আছে, তাহলে রেগুলারে আমরা কি লিখব? আই আর, ইরেগুলার। অর্থাৎ ইরেগুলার মানে কি? অনিয়মিত। ব্যায়াম করার সময় অবশ্যই আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। এবার আমরা যা বন্ধুরা, সেটা কি? ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজেস আওয়ার অ্যাপিটি, অর্থাৎ শারীরিক ব্যায়াম আমাদের কি ক্ষুধা কী করে? বৃদ্ধি করে। অ্যান্ড ইমপ্রুভস মানে কি? উন্নতি করে। কি উন্নতি করে? এখানে বন্ধুরা আমরা জানি কিন্তু ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু কি বসে? নাউন বসে। তাহলে আমরা জানি কি বন্ধু এখানে আছে গে, আবার কিন্তু এখানে নাউন আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ধরবে, তাহলে ডাইজেটিভ, ওকে। তাহলে এখানে ভার্বের পরে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হলো। এবার কি আছে? এখানে নাউন রয়েছে, তাই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সেজন্য ইমপ্রুভ ডাইজেটিভ কি পাওয়ার, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে। এবার আমরা যাবো বন্ধুরা, ইফ এনিবডি সাফার ফ্রম, এখানে আমরা জানি বন্ধুরা যে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে ডাইজেশন হবে। তাহলে কি জানি আমরা? এখানে ডাইজেশন, এখানে ডাইজেস্ট থেকে ডাইজেশন হলো। তাহলে আমরা জানি নাউনের পরে কি প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে ডাইজেশন হয়ে গেল। হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তার শারীরিক ব্যায়াম করা উচিত। ওকে। এবার বলছে বন্ধুরা প্রপার আছে, প্রপার ডাইজেস্ট আছে, তাহলে প্রপার ডাইজেশন হলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে আমরা প্রপার ডাইজেশন হবে DIESTION, ডাইজেশন মানে কি? হজম। তাহলে প্রপার ডাইজেশন অফ ফুড, অর্থাৎ খাদ্যর সঠিক হজম কি করে? রিমুভস মানে দূর করে, হিজ লস অফ অ্যাপিটি, তার ক্ষুধা মন্দা দূর করে। আর কি করে? ফিজিক্যাল এক্সারসাইজ রিমুভস মানে দূর করে। এখানে বন্ধুরা আমরা জানি কি ট্রানজিটিভ ভার্ব রয়েছে, আবারও ভার্ব রয়েছে, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে আমরা জানি কি বসে? নাউন বসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? এবারকে এখানে কি এখানে কনস্টিপেশন মানে কি? কোষ্ঠকাঠিন্য, তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যান্ড হেল্পস প্রপার ব্লাড আছে, ব্লাড এখানে বন্ধুরা ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত সঞ্চালন কি করে? উন্নতি করে। ব্লাড সার্কুলেশন TION, অর্থাৎ CICULTION, সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন। অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। এখানে কিন্তু আমরা আবার বলতে পারি কি বন্ধুরা, যে কম্পাউন্ড নাউন আছে না, তাহলে সে কম্পাউন্ড নাউন ব্লাড সার্কুলেশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বয়। সেটি আমরা জানতে পারলাম কীভাবে, যে এখানে বন্ধুরা আমরা জানি কম্পাউন্ড নাউন কীভাবে গঠিত হয়, সেটাও আমরা জানতে পারলাম। এবারে এ ম্যান হু টেক্স এক্সারসাইজ ক্যান ডু ওয়ার্ক, এখানে মোর আছে, তাহলে মোর আছে, এখানে বন্ধুরা ক্যান ডু আছে, তাহলে এখানে অ্যাডভার্বের দরকার। তাহলে মোর ইফিসিয়েন্টলি, অর্থাৎ দক্ষতার সাথে, ইফিসিয়েন্টলি LY, আর এর সাথে অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করে আমরা জানি কি অ্যাডভার্ব গঠন করা যায়। তাহলে হি ক্যান ডু হিজ ওয়ার্ক কি মোর ইফিসিয়েন্টলি, যথেষ্ট দক্ষতার সাথে সে তার কাজ সম্পন্ন করতে পারে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে হাউ টু ইউজ, হাউ টু রাইট, হাউ টু সলভ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার, যেটি আমাদের ছিল SSC দাখিল, অর্থাৎ 6 থেকে 12 ক্লাস সবার কিন্তু এই সাফিক্স প্রিফিক্সে রয়েছে। আবার আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারলাম যে কীভাবে নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার কীভাবে আমাদের সাফিক্স প্রিফিক্সে ইউজ করতে পারি। আজকের ভিডিওতেই অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও যাতে এই বিষয়টা দেখে তারাও তাদের জীবনে উপকৃত হতে পারে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।